সো হাই হ্যালো প্রণাম বন্ধুগণ। আজকে আমি আলোচনা করব একটি সিনেমা নিয়ে, যেটা ভারতীয় সিনেমা নয়, কিন্তু ভারতে তো দাম মাছিয়ে রেখে দিয়েছে। অর্থাৎ যেখানে যাচ্ছি, যে থিয়েটারে যাচ্ছি, সেটা আবার যেখানে দিয়ে সব হাউসফুল হাউসফুল। এদিকে কিন্তু ভারতে অনেক সিনেমা, বাগি ফোর, বাংলায় প্রচুর সিনেমা, ধূমকেতু, বহুরূপ ইত্যাদি সব রিলিজ হয়ে চলছে, কিন্তু ওগুলো শুয়ে বসে দেখা যাচ্ছে। কিন্তু দ্য কনজুরিং লাস্ট রাইটস পুরো হাউসফুল, 95% সিট অলমোস্ট বুক। কেন মানুষের এত কিউরিয়াসিটি? বিকজ এটা একটা হরর সিনেমা। তো দেখে বোঝাই যাচ্ছে যে ইন্ডিয়ান দর্শক বা ইন্ডিয়ান অডিয়েন্স হরর সিনেমা কতটা পছন্দ করে। কিন্তু এই যে হরর সিনেমা ভেবে যে আমি দ্য কনজুরিং লাস্ট রাইট দেখতে যাচ্ছি, এটা কি সেই স্যাটিসফ্যাকশনটা দিচ্ছে আমাদেরকে? মানে আমাকে অ্যাজ এ অডিয়েন্সকে আমি সেটা পাচ্ছি, সেই স্যাটিসফ্যাকশনটা? তো আমি যদি বলি দ্য কনজুরিং লাস্ট রাইটের মেন ফ্রাইজে যেটা ফোর্থ পার্ট, এর আগে তিনটে পার্ট হয়ে গেছে। সেই তিনটে পার্টে যে পরিমাণ, মানে যতটুকুই হরার সিনকে এস্টাবলিশমেন্ট করা হয়েছে বা যতটা মানুষ ভয় পেয়েছে, দ্য কনজুরিং লাস্ট রাইটে কিন্তু ততখানি নয়। এটা মূলত কনসেপ্টটা তৈরি, মানে কনসেপ্ট বেস এগোতে এগোতে গেছে, কিন্তু এইখানে হরর পুরো সিনে সেরকম কিছু নেই, টেনশন বিল্ড করেছে। আর হরর বলতে তখনই ভয় লেগেছে যখন ডিরেক্টর জাম্প স্কেয়ার ব্যবহার করেছে। যে ধরুন আপনি কোথাও একটা বসে আছেন, আচমকা চুপচাপ একা বসে আছেন, দুম করে আপনার পাশে কিছু একটা আওয়াজ হলো, বা দরজাটা খুলে গেল, বা লাইট জ্বলছে, লাইটটা অন্ধকার হয়ে গেল, আয়নায় কিছু একটা ভেসে উঠলো, দুমদাম আওয়াজ হওয়া, দরজায় খুলে যাওয়া ইত্যাদি ইত্যাদিগুলো এই জাম্প স্কেয়ারে ডিরেক্টর ব্যবহার করেছে, এবং এগুলোই আর কি বেশি ভয় দিয়েছে। আর একটা জিনিস ডিরেক্টর ব্যবহার করেছে, সেটা হচ্ছে, দেখো, ভয়ের সিনেমাতে পুতুল আর হন্টেড আয়না থাকবে না সেটা তো হতে পারে না। তো পুতুল এবং আয়না এই দুটো ব্যবহার করেছে, কিন্তু হ্যাঁ, এই সিনেমাতে পুতুল আয়না এমনি এমনি চলে আসে। পুতুল আয়না কি করে এসেছে সেটা জানতে গেলে, এটা তো কনজুরিং মেন ফ্র্যাঞ্চাইজির ফোর্থ পার্ট, এর আগে যে তিনটি পার্ট সেগুলো দেখলে বোঝা যাবে যে পুতুল ডল কি করে এই পার্টে ঢুকছে, বা এই পার্টের মধ্যে কি করে তোর আয়না আসছে। তো সেইগুলো জানতে গেলে আগের পার্টগুলো দেখতে হবে। আমি যদি কনজুরিং মেন ফ্র্যাঞ্চাইজির ধরি, এটা হচ্ছে ফোর্থ পার্ট, অর্থাৎ এটা হচ্ছে এন্ড পার্ট। কিন্তু যদি কনজুরিং ইউনিভার্স টাইম লাইন ধরি, তাহলে এটা হচ্ছে নাইন্থ পার্ট, এই নটা টোটাল পার্ট আছে। এইবার আসি যে কনসেপ্টটা কী ছিল। কনসেপ্ট ছিল যে একটি পরিবার, তারা একটা নতুন জায়গায় গিয়েছে, এবং সেই বাড়িতে গিয়ে তারা ওই বাজে কিছু বা ভৌতিক আত্মার শিকার হয়েছে। সেই পরিবারকে বাঁচাতে যাচ্ছে এড এবং লরেন্স, এবং প্রথমে এরা বাঁচাতে চায় না, কিন্তু পরে তাদের মেয়ে জুডির জন্য তারা সেই পরিবারকে সাহায্য করতে চায়। কিন্তু প্রথমে কেন তা সাহায্য করতে চায় না, কেন জুডি সেই পরিবারের কাছে গিয়ে পৌঁছলো, হ্যাঁ, কেন, এবং সেই আত্মার সঙ্গে এড এবং লরেন এবং জুডির কি সম্পর্ক আছে, হ্যাঁ, কেন এড এবং লরেনের মতো জুডি একটু ক্ষমতাশালী, মানে ও বুঝতে পারে যে এখানে কিছু একটা শক্তি কাজ করছে বা এখানে কোনো আত্মা আছে, এই বিষয়গুলো এটা জানতে হলেই সিনেমাটি দেখতে হবে। আর একটা মূল বিষয় ছিল যে এই সিনেমার যে এড এবং লরেন্স, এরা দুজনই একটু পাওয়ার ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ এর হচ্ছে এড লরেন্সের না ভিশন, অর্থাৎ কোনো অতীত এবং ভবিষ্যতের অনেক কিছু সে হঠাৎ দেখতে পায়। আর সে আরেকটা সেন্স আছে, যেটা সাইকিক সেন্স। অর্থাৎ এই সেন্সটা হচ্ছে মানুষের পঞ্চ ইন্দ্রিয় যেমন আছে, আর এক্সট্রা অর্ডিনারি সেন্স, অর্থাৎ যাদের সাইকিক সেন্স আছে তারা বুঝতে পারে বা অনুভব করতে পারে যেখানে একটা আত্মা আছে বা কোনো একটা এনার্জি কাজ করছে। আর একটা স্পেশাল পাওয়ার হচ্ছে সাইকিওমেট্রি, একটি পাওয়ার আছে, যে আপনি ধরো কোনো বস্তুর স্পর্শ করলেন, স্পর্শ করেই বস্তুর অতীতের কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন, যে আপনি বস্তুর ভালো বা খারাপ দিক কিছু বুঝতে পারবেন, আইডেন্টি করতে পারবেন। এই পাওয়ারগুলো ছিল। এবং এটা গেল লরেন, এবং এড ওয়ার্নার ছিলেন একজন ডিমোনোলজিস্ট। ডিমোনোলজি মানে একজন যে আত্মারা কি কাজ করে, মানে আত্মাদের কেমন ধরনের কাজ করতে পারে, তাদের খারাপ দিকগুলো এবং তাদেরকে বিনাশ কি করে করা যায় ইত্যাদিগুলো নিয়ে যারা গবেষণা করেছে বা পড়াশোনা করেছে তাদের ডিমোনোলজিস্ট বলা হয়। তো বলা যায় এডের তোর এই আধ্যাত্মিক জ্ঞানের উপরে কিছুটা নলেজ আছে, আধ্যাত্মিক জ্ঞান আছে। ফলত এই দুজন না অনুভব করতে পারে যে এখানে কিছু হতে চলেছে বা এটা হতে, তো তারা এটাও দেখতে পারে যে জুডির সঙ্গে কিছু নতুন কিছু হতে চলেছে। তো এই সিনেমাকে লাস্টের দিকটা জুডিকে কেন্দ্র করে অনেকটা কিছু করেছে। তো মনে হচ্ছে ওরা নাম দিয়েছে যে লাস্ট রাইট, মানে এড এবং লরেনের এটা শেষের দিক, একদম শেষ পার্ট। কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে এটা শেষ থেকে শুরু।
তো শেষটা তো হচ্ছে লরেন এবং এডকে দিয়ে, কিন্তু শুরুটা কিন্তু জুডি ওয়ার্নারকে দিয়ে হতে পারে আবার। এবার এই সিনেমাতে মোটামুটি যে বিষয়গুলো ভয়ের ছিল সেটা বললাম, জাম্প স্কেয়ার কিছু জায়গায় ব্যবহার করেছে, সেইগুলো ভীষণ ভয় লেগেছে। আদারওয়াইজ সিনেমাটা কম্প্যাক্ট ছিল না, হ্যাঁ টেন্স তৈরি করেছে সিনেমাটা। জনা যেহেতু একটা সুপার ন্যাচারাল হরর এবং সঙ্গে সঙ্গে এটাও মিস্ট্রি প্লাস থ্রিলার, মানে পুলিশের মতো ইনভেস্টিগেশন করে করে এক একটা কাজ করা হচ্ছে। তো পুরো সিনেমা জুড়ে টেনশনটা বেশি রেখে দিয়েছে, ভিজুয়ালি যেটা দেখাতে চাইছে সেটা ইম্প্যাক্ট করেছে অডিয়েন্সের উপরে, কিন্তু এই হরর ব্যাপারটা অতটা ইম্প্যাক্ট করেনি। বাকি কনজুরিং লাস্ট রাইটের যে আগের 1 to 3 যে পার্টগুলো, সেটার এক্সপেকটেশনে যদি এটাকে ধরা হয় তো এটা 30%, বাকি 70% দিতে পারেনি। সো অল ওভার যদি আপনারা মোটামুটি হরর সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে আপনারা যান যে হরর কোনো সিনেমা এসছে তা দেখতে যাবো। কিন্তু যদি অ্যাজ আ কনজুরিং তোর ফ্যান হয়ে থাকেন, যে আগে আমরা কনজুরিং পার্টের অনেকগুলো পার্ট দেখেছি, এবার লাস্ট রাইট মানে বিরাট ধামাকা কিছু হতে চলেছে, তো ধামাকা কিছু নয়, আরো খারাপ। তো মোটামুটি হরর সিনেমা এসছে সেরকম নতুন অ্যাজ আ অডিয়েন্স দেখতে গেলে যান, কিন্তু এক্সপেকটেশন একদম রাখবেন না, তাহলে ঠিক আছে। এক্সপেকটেশন ছাড়া যান। সো ওভারঅল আমার ছিল এই সিনেমার পক্ষে একটা একটা টু দি পয়েন্ট বক্তব্য, যে যার জন্য সিনেমাটি লোকে বেশি দেখতে যাচ্ছে, যারা হরর সিনেমা এসে দেখতে যাবো। কিন্তু হ্যাঁ, আপনারা সত্যি অতটা ভয় পাবেন না যতটা আপনারা ভাবছেন। কিছু কিছু জাম্প স্কেয়ারের জন্য ভয় পাবেন, বাকিটা কিন্তু পুরো ওভারঅল একটা ফ্ল্যাট মেটে চলেছে, মাঝে মধ্যে টেনশন বিল্ড করেছে, এই যা। তো কনজুরিয়াস লাস্ট রাইড সম্পর্কে আমার এটা ছিল ছোট্ট একটি ভিডিও। তো আপনারা যে এক্সপেকটেশনটা রাখছেন যে লাস্ট পার্ট বা এন্ডিং পার্টটা বিরাট ধামাকাদার কিছু হতে চলেছে, সেরকমটা নয়। এর আগের পার্টগুলো অনেক বেশি হররের কিছু স্টেপলেসমেন্ট ছিল, এটা মূলত টেনশন বিল্ড করেছে, একটা ফ্যামিলির ক্রাইসিস দেখিয়েছি, প্লাস কিছু কিছু জাম্প স্কেয়ার ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করেছে। অল ওভার একটা জিনিস, ফ্যামিলি ক্রাইসিস, জাম্প স্কেয়ার, ইমোশনাল স্কেয়ার সবগুলোকে ব্যবহার করেছে, টেনশন থ্রিলার সব কিছুকে রেখেছে। সো ওভারঅল শুধু হরর ফিল্ম বললে চলে না এটাকে, ঠিক আছে? তো মোটামুটি এটা ছিল আমার এই সিনেমার উপর ছোট্ট একটি রিভিউ। এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে এটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সো থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।